কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহর নাম শুনছেন কে কে? বড় আলেম। তাকে বলছিল যে বাইতুল মুকাররমের খতিব যদি আপনি হতে চান তারই আর আলাদা করে কারোর কাছে বলবো না, আর যদি আপনি অস্বীকার করেন তখন আমরা হলো নিয়ম অনুযায়ী একটা নিয়োগপত্র দেব। এই সুযোগ পেলে কি আপনার হুজুর ছাড়তো? জিলাপি খাওয়ার মজা না সেই মজা। মসজিদের মধ্যে কয়েকদিন আগে মারামারিও করছে, করে নাই মনে হয়? হ্যাঁ, তা উনি কি বলছিল জানেন? আমি নেব না দায়িত্ব। কে কয়েকদিন দায়িত্ব নিলেই যাত আমাকে একেবারে মিছিল করে নামা দিবিনি, কারণ আমি 3টি খুতবা দিবিরও পারবো না, আমি দেবো 2টা খুতবা, তাও মাতৃভাষায়। আমি নামাজের পরে মোনাজাত করবও না, লাঠি হাতে করে খুতবা দেবো না, আমাকে পরের দিন নামা দিবিনি, আমার দরকার নেই। অথচ উনি যেই যুক্তিতে যেই কথাটা উনি দিতে চাইলো তার মন থেকে, এটা কি নবীর সুন্নাহ না? অথচ এর পক্ষে লোক আমাদের দেশে কম আছে, সেজন্য তিনি জানে এই সম্মানী লোকটা যদি এই দায়িত্ব নিত 3 দিনও লাগতো না, তাকে তারই দলের অনুসারী অন্য লোকরা তাকে যেভাবে হোক মিছিল করে নামাই দিত। এটা হলো সেই দেশ। এদেশে টুপিওয়ালা গাঁজা খায়, তবে নাম ভিন্ন, নাম হলো রতন হাকিমপুর। আগামীকালকে যদি তেলের দাম প্রতি কেজিতে 10 টাকা বাড়ে, 100% কেউ না কেউ মিছিলে বের হবেই যে আমাদের দ্রব্যমূল্যের দাম একটু কমানো হোক, কারণ এটা মানুষের জীবন ঘনিষ্ঠ খাদ্য। কালকে যদি রাতারাতি কেজি প্রতি চাউল 20 টাকা করে বেড়ে যায়, আমার ধারণা প্রত্যেকটা লোক অনলাইন অফলাইন আপনারা মিছিল করবেন, প্রতিবাদ করবেন কিনা। কিন্তু প্রতি বছর রতন জর্দা হাকিমপুর জর্দার উপরে কি পরিমাণ দাম বাড়িয়ে ভ্যাট বাড়াচ্ছে, একটা হুজুরও রাস্তায় মিছিল করতেছে না। একটা হুজুর কেন বের হলো না যে এটা আমাদের জাতীয় খাদ্য, আমরা মসজিদের ভিতরে খাই?